আচ্ছা, অনেক মুফতি ধন্যবাদ। মোহাম্মদ ইসমাইল হোসাইন। হ্যাঁ, হ্যাঁ, ওনার কথা বলছিলেন মাসুদ ভাই আপনি? আহ, আমাকে যিনি মেসেজ করেছেন তার অবশ্য প্রোফাইল পিকচারে এই ছবিটা নেই, অন্য, তবে কথা বলা যেতে পারে। আমি জানি না উনি এই আহ, ব্যক্তি কিনা। একটু কথা বলুন তো। হ্যালো, জি। জি হ্যাঁ, বলুন। আশা করি মাসুদ ভাই ভালো আছেন, আসাদ ভাই ভালো আছেন, যেখানে আছেন সুস্থ আছেন। বেসিক্যালি আমার প্রশ্নটা হচ্ছে যে কোরআনের একটা আয়াতে আছে যে সে কি দেখে না যে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে, যা বের হয় হুম, শির দ্বারা ও পাঁজরের মাঝখান থেকে। এখন যারা হুম, বায়োলজি পড়ে বা যারা মেডিকেল সম্পর্কে কিছুটা জানে, আমরা জানি যে আমাদের স্পার্ম যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে আমাদের অন্ডকোষে এবং সঞ্চিত হয় সেখানে, পরবর্তী ইন্টিমেটের সময় ওইটা বের হয়ে আসে ওইখান থেকে। এখন যদি হুম। এই আয়াতকে আমরা বিশ্লেষণ করি, তো আমরা এখানে দেখি যে এখানে বলা হচ্ছে যে যে আমাদের যে বীর্য স্পার্ম, এটা আমাদের একজন পুরুষের বুক এবং পিঠের যে মধ্যবর্তী স্থান এখানে অবস্থান করে। আমরা জানি ওইখানে ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, আর সাথে হচ্ছে আমাদের যকৃৎ। এখন এই আয়াত দিয়ে কি আমরা এটা বলতে পারি না, যদি এটা স্রষ্টার হয়ে থাকে তাহলে এইখানে কোনো প্রকার একটা সিঙ্গেল ভুলও থাকবে না? হ্যাঁ, হুম, কিন্তু যদি এইখানে বিজ্ঞানমূলক কথা থাকতেই পারে, বর্তমান বিশ্বে যা কিছু বিজ্ঞানমূলক আলোচনা বা কথা আছে, থিওরি আছে, এগুলো কিন্তু মানুষের দ্বারা। তো কোরআনে যদি হুম। বিজ্ঞানমূলক কিছু থেকেও থাকে, তার মানে এই নয় যে সেটা স্রষ্টার হয়ে যায়, কারণ বিজ্ঞানমূলক মানুষের পক্ষে বলা সম্ভব। কিন্তু যদি স্রষ্টার হয়ে থাকে অবশ্যই সেখানে বিন্দু পরিমাণ ভুল থাকবে না। তো এই একটা মাত্র আয়াত যেখানে বলা হচ্ছে যে এই স্পার্মটা বের হয় আমাদের বুক ও পিঠের মধ্যবর্তী অবস্থান, তাহলে এটা কোনোভাবেই তো মেডিকেল সায়েন্স বা বায়োলজিক্যালি আমাদের হিউম্যান বডির সাথে মেলে না। আচ্ছা, এখন আমি এইটা নিয়ে বুঝতে আপনার কি মত, বা এটা নিয়ে আপনি কি বলতে চাইতেছেন, যে এখানে এটা কি ভুল কোনো কিছু না, এটার কোনো এক্সপ্লেনেশন আছে যে এটা এই গোজামিল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি? আচ্ছা, গুড। আপনার প্রশ্নের উত্তর দেব তার আগে আপনার কাছে আমার একটু জানতে চাওয়া, আপনি যে প্রোফাইল পিকচারটা ব্যবহার করেছেন, এটা নিয়ে আমার একটু নিশ্চিত হওয়ার জন্য, যে আমি রিসেন্টলি একজন হুজুরের সাথে, আমি কোনোভাবে আপনার নাম বলবো না এবং কারো কাছেই বলবো না, কোনোভাবেই না, একজন হুজুরের সাথে আমার ইনবক্সে আলাপ হয়েছিল। কে কোথায় কি কিচ্ছু বলবো না। আপনি সেই ব্যক্তি কিনা? জি না। কণ্ঠটাকে, সেই ব্যক্তি আপনি না? ওকে। জি। তাহলে সেই ব্যক্তি যুক্ত হওয়ার জন্য আমাকে আবার মেসেজ করেছেন, তাহলে উনি উনি কোনো কারণে যুক্ত হতে পারছেন না। আপনি আচ্ছা মাসুদ আপনি ভাই, কি হ্যাঁ, আমি অনুরোধ করবো যে আপনি তার নামটা যদি আমাকে একটু লিখে দেন। মানে কি এখানে তো মানে ইয়ে করতে হবে, আমি গেস্ট খালি করে করে রাখছিলাম যে মুফতি সাহেব বা ওই মাওলানা তিনি আসবেন। যাই হোক, আমরা তাহলে মুফতি মোহাম্মদ ইসমাইল হুসাইন নামে যিনি এসছেন তার উত্তরটা একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। আমি স্ট্রেস খালি রাখছি, তিনি যেন আসেন এবং নামটা আমাকে একটু জানাই দেন। জি। আচ্ছা, আমি আপনাকে নামটা লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এবং মুফতি মোহাম্মদ ইসমাইল এই একটু আগে যিনি যুক্ত হয়েছিলেন, আমি অনুরোধ করবো আপনি ফেসবুক বা ইউটিউব থেকে দেখেন। আমি ব্যাক স্টেজটা একটু খালি রাখার চেষ্টা করছি। হ্যাঁ, জি। আচ্ছা, ওকে। ঠিক আছে। আচ্ছা, যে মুফতি সাহেব আমাকে কিছুক্ষণ আগে মেসেজ করেছেন যুক্ত হওয়ার জন্য, যিনি আমার সাথে রিসেন্টলি কথাও বলেছেন, সেই মুফতি সাহেব মেসেজ করেছেন যুক্ত হবেন। মুফতি সাহেব, আপনি আপনি কি করবেন? আপনি ওসামা নামে আসতে পারেন। একটা মুফতি সাহেব মানুষ, একটা সুন্দর নাম দিয়ে দিন, ওসামা। উনি বলছেন একটা নাম নির্ধারণ করতে, আপনি ওসামা নাম দিয়ে আমাদের লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করুন। মুফতি সাহেব আপনাকে বলছি, যিনি আমার সাথে গত কালকে কথা বলেছিলেন, তাকে বলছি। যাই হোক, আচ্ছা, এবার ইনি যে প্রশ্নটা করলেন একটু আগে, যে ভাই যুক্ত হয়েছেন, সেই প্রশ্নটা হচ্ছে যে মোহাম্মদের মোহাম্মদের যে রচিত কোরআনে একটা সূরা আছে, সূরা আত-তারিক। হ্যাঁ, এটা হচ্ছে 86 নম্বর সূরা। এই সূরার আয়াত নম্বর হচ্ছে 6, 7, 8। 6, 7-এর মধ্যে লেখা আছে, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ সম্পর্কে বলা হচ্ছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এক সবেগে কি বলে, সবেগে উৎক্ষিপ্ত বা সবেগে ছুটে আসা পানি থেকে। যে পানিটা বের হয় মানুষের মেরুদণ্ডের হাড় থেকে এবং বুকের পাঁজরের হাড় থেকে। এবার এটা তো সম্পূর্ণ বিজ্ঞান বহির্ভূত কথা, কিন্তু আমি যদি তাফসিরি ইবনে কাসিরে যাই, সেখানে লেখা আছে সুলবুর রজুল ওয়া তারাইবুল মারআহ। পুরুষের হচ্ছে মেরুদণ্ডের হাড় আর নারীর হচ্ছে
আপনার পাজরের যে বুকের হাড্ডি থেকে বা বুক থেকে সেটা বের হয়, বীর্যটা নাকি এই দুই জায়গায় জমা থাকে। বলা হচ্ছে যে আসফারু রকিকুন, নারীরও নাকি বীর্য হয় এবং সেটা হচ্ছে হলুদ রঙের, পাতলা হয়। হ্যাঁ, লা ইয়াকুনুল ওয়ালাদু ইল্লা মিনহুমা, যে সন্তান এই দুটোর সংমিশ্রণ ছাড়া হতে পারে না। এবং এখানে বলছেন যে তাফসীর ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাস হচ্ছে কোরআনের সবচেয়ে ভালো তাফসীর বুঝতেন, যে হাযিহি তারাইব ওয়া ওয়াদাআ ইয়াদাহু আলা সাদরিহি। ইবনে আব্বাস যখন তারাইবের ব্যাখ্যা দিলেন, তখন তিনি তার হাতটাকে তার বুকের উপর রাখলেন, অর্থাৎ তিনি বোঝালেন যে নারীর বীর্য তার বুকের মধ্যে থাকে, পুরুষের বীর্য থাকে তার মেরুদণ্ডের মধ্যে, আর নারীর বীর্য থাকে তার বুকের মধ্যে। আমার একটু বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা মাঝে মাঝে দাবি করে যে কোরআনে এত বড় কথা বললো, তো বাংলাদেশের পত্রিকা সময় টিভি বা বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকা তারা যেন এটা নিয়ে একটু ব্যাখ্যা দেয় যে পুরুষের বীর্য ভাই কোথায় থাকে, একটু যদি তারা জানায়। মানে মোহাম্মদের মাঝে মাঝে এত হাস্যকর বিজ্ঞান মোহাম্মদ দিয়ে গেছে, এখন সেটা নিয়ে বলতে গেলে তো আবার কোপাকুপি শুরু হবে, বলবে তুই অনুভূতি আঘাত করেছিস, তোরে কোপাবো। যুক্তিতে টিকবে না, ভুলভাল কথা বলেছে তাই কোপাতে আসে। অনেক ধন্যবাদ। আমরা রশিদ ভাইকে অ্যাড করব এর মধ্যে। আপনি মুফতি মাসুদ ভাই, আপনি এই লিঙ্কটা আপনার সেই মুফতি সাহেবকে দিন। আমাদের অলরেডি 2 ঘন্টার কাছাকাছি সময় হয়ে গেছে। যারা লিস্টে আছেন তাদের একে একে শুনে, প্রথমে শরীফুল হোসেন, আপনার প্রশ্নটা যদি একটু করতেন। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, পরিষ্কার। হ্যাঁ, আমি আসলে ওপার বাংলার মানুষ নই, আমি এপার বাংলারই মানুষ। তো বুঝতেই পারছেন, নাম পাল্টে এসছি। আমার একটা বক্তব্য খুব ছোট করে, মানে আপনাদের যেহেতু আপনারা ইসলাম বিষয়ক কথাগুলো বলেন, আপনাদের কিরকম ধারণা আছে যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বামপন্থীরা কতটা সাপোর্ট করছে বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের ইসলামী যে মাইন্ডসেটটাকে, যে ইসলামী যে অ্যাটমসফিয়ারটা রয়েছে ওখানে, মানে আপনাদের, আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন তো, মানে এখানে প্রচ্ছন্ন একটা সাপোর্ট রয়েছে এবং এখানে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে একাডেমি অফ ফাইন আর্টস কলকাতা শহরে বহু জায়গায়। আমি কলকাতায়, আমি দুঃখিত, আমি আপনার প্রশ্নটা একদমই স্পষ্ট বুঝতে পেরেছি এবং আমি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি, ওটাই আমার রুটি রুজির জায়গা ছিল দীর্ঘ কয়েক বছর। তো সিনেমাটোগ্রাফি করেছি হিসাবে বুঝতেই পারছি। আমি এখানে একটা কথা বলে রাখি, আমি আসাদ ভাইকে আসাদ ভাই না বলে আমি আসাদ দা বলছি এবং মাসুদ দাই বলছি, নো প্রবলেম। কারণ আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। না না, এটা কোনো অসুবিধা নেই। এবং আমি বিগত 1.5-2 বছর ধরে ফলো করছি, আমি ইউটিউব ফেসবুকে। তো ওকে, আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আশা করি। জি, বুঝতে পেরেছি। এবং এই দা ডাকা নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের গোপালগঞ্জে বড়দেরকে দা ডাকেন, আমার বাবা চাচাদেরকে ওই প্র্যাকটিস করতে দেখেছি। আমার ছোট কাকা, তিনি আমার বাবাকে দাদা ডাকতেন। এনিওয়ে, যেটা আসলে আমি এই আপনি যাদের সেলিব্রিটিদের কথা বলেছেন সিনেমা পাড়ার বা থিয়েটারের, আমার সেই সুযোগ বা হয়েছে। এমনকি সবচেয়ে বিতর্কিত যিনি কবির সুমন, তার সাথে আমার দীর্ঘ ঘন্টা কাজ করার অভিজ্ঞতা আছে, সেটা 100 ঘন্টার উপরে। আমি দেখেছি তারা আসলে ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। আমি দুঃখিত। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। মানে মাসুদদা যেভাবে লাইন বাই লাইন আরবিক এবং আরবি এবং ফার্সি রিলেটেড কথাবার্তাগুলো বলেন, মানে কোরআন বা সিয়াসিত্তা বা হাদিসের যে জায়গাগুলো থেকে, মানে সেটা সুনান নবী দাউদ হোক, সহিহ মুসলিম হোক, সহিহ বুখারী হোক, মানে লাইন বাই লাইন, গ্রামার বাই গ্রামার যদি এখন কেউ জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে যায়, তাহলে মানে শেষ, পৃথিবী শেষ। মানে এই কনসেপ্টটাকে বামপন্থীরা নিতেই পারেন, এটা জানেই না। আমি ইনফ্যাক্ট কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিও দেখেছি। মানে আপনি কল্পনা করতে পারবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভেতরে ঘটনা কি ঘটে। মানে আমার জানাশোনা আছে, আমার যাতায়াত ছিল বা শেষ দিন পর্যন্ত কলকাতার আমার ছিল। আমি যেটা বলতে চাই, দেখেন, আমি তাদের মধ্যে বড় একটা সংখ্যার মানুষ দেখেছি যাদের উদ্দেশ্য সত্যতা কিরকম, যে তারা আসলে ইসলামটা জানে না, জানা সম্ভাবনা না তাদের পক্ষে, মানে খুব কঠিন এই বয়সে এসে, অবশ্যই না। তো তারা করেন কি, যে ধর্মীয় সংখ্যালঘু ওই বিবেচনায় যে তারা আমাদের সাথে সহভাবে অবস্থান করুক, এবং তাদেরকে যারা আক্রমণ করছে তাদের সাথে আবার তাদের কমন শত্রুতা। মানে যেহেতু তারা নিজেদেরকে উৎকৃষ্ট মনে করেন এবং বাগীদেরকে তারা হেদু মনে করেন, মানে এরা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন হিন্দু,
আমি হিন্দু ধর্ম জানি বা না জানি, বা আমি ব্রাহ্মণ হয়ে আমি নাস্তিক, আমি বামপন্থী, ওরা কেন নয়? এই ঘৃণা বা তাচ্ছিল্য থেকে তারা এই ওরা যাদের বিরোধিতা করে তাদের পক্ষে চলে যায় অটোমেটিক্যালি। আমরা অনেক সময় এই ভুলটা করতে গিয়েও করি না। যেমন বাংলাদেশে মোল্লা মুন্সির কারোর বিরুদ্ধে গেলে আমরা ভেবেই নেই যে ও বোধহয় ভালো কিছু করছে, কারণ জানি যে মোল্লা মুন্সিরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়বে কারোর বিরুদ্ধে। তো ভারতের বামপন্থীরা এই কাজটা একটা শ্রেণী করেন অর্ধেকের মতো, আর অর্ধেক হচ্ছে যে, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, তাদের আমি কোনো মানে তাদের এই শব্দটা ব্যবহার করে মানে চবর্গীয় ওটা আর কি, যে এরা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করে। এবং এরা এরা মানে কি বলবো, আমি একটা উদাহরণ দিই আপনাকে। ভারতে যেরকম রানু মণ্ডলের উত্থান হয়, তেমনই ওই যে কি ভাদুরী একটা মেয়ে, মানে দেখছি আর একটা কি 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 একটা লোক আছে ওই তৃণমূলের গোফ আছে, আমার সাথে কয়েকদিনে মেসেজে করেছিল, ওকে আনফ্রেন্ড করেছি। মানে একটা এত ফালতু, মানে এত দালালি তো অনেকে দালালি করেন, কিন্তু এত সস্তা দালাল, মানে তারা হিন্দু ব্যাকগ্রাউন্ড দেখিয়ে কি দীপক কি যেন। তো এরা হচ্ছে কি, এরা জানে না ইসলাম, এরা দালালি করার জন্য এই ভিডিওগুলো করে বা কথাবার্তা বলে, বা এদের মতো কিছু পলিটিশিয়ানরা এরা করে। আমার কাছে আমি মাসুদ ভাইকে আর বলছি না, কারণ আমি এত রাত্রে আমি আপনাদের বেশি সময় নেবো না, জাস্ট 1 মিনিটের জন্য একটা কথা বলে দিই। আমি আসাদদার মাসুদদার কাছ থেকে আমি প্রথম দেলোয়ার হোসেন সাইদি, 501 মামুনুল হক, এমনকি মানে এই পুরো এরা যে কিয়া কাণ্ড কারখানা করেছে এটা প্রথম আপনার থেকে জানি, কারণ আমি নিজে অনেক ধন্যবাদ যে আমরা আনন্দিত। এবং আপনি বিশ্বাস করবেন না, পিনাকি ভট্টাচার্য স্টাইলের একজন, আবার এখানেও ভট্টাচার্য নামের একজন নাট্যকার আছেন, সে আবার হাওড়ার প্রিয়নাথ মান্না বস্তিতে সে তার অনেক কাণ্ড কারখানা আছে। এবং 2021-এ এরকম মনে করা হয় যে বেশ কিছু ধর্মীয় ইয়েতে উস্কানিতে সেই ভট্টাচার্য নামক একজন গিয়ে সে মানে অনেক উস্কানি দিয়েছে। মানে পিনাকি ভট্টাচার্য যেমন আপনাদের ওখানেও আছে, তেমন এদিকেও আছে। তাদের ইনকিলাব জিন্দাবাদ বেশি করে হোক, আর কিছু বলার নেই আমরা কোনো ব্যক্তির ব্যাপারে, যেহেতু দীর্ঘ অন্যদিকে চলে যাবো। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা যুক্ত হওয়ার জন্য, এবং আমি চেষ্টা করবো আপনাদের পরের শুক্রবারের লাইভে জয়েন করার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আমরা আনন্দিত যে 501 এবং সেই চাঁদের হুজুর তাদেরকে পরিচিত করতে পেরেছি। রাশেদ, আপনাকে স্বাগত জানাই। জি আসাদ ভাই, আব্দুল্লাহ ভাই, জি হ্যাঁ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? এবং শেখ ফরিদ ছিলেন, শেখ ফরিদকে এখন আমি আর দেখতে পাচ্ছি না। মাসুদ ভাই, আপনি মাওলানা সাহেবকে, মুফতি সাহেবকে ওই লিঙ্কটা দিয়ে দেন, শেখ ফরিদকেও দিতে পারেন যদি তিনি জেগে থাকেন। জি আচ্ছা ঠিক আছে। জি রাশেদ ভাই বলেন, আপনি কি বলবেন শুনি, কি অবস্থা? ভাই ঘটনা হচ্ছে যে এই যে আপনারা বলেন যে ইসলাম জিন্দা হতা হে হার কারবালাকে বাদ, কেন ভাই কারবালাকে বাদ কেন হবে, আগে কেন হয় না? মাসুদ ভাই কেন আগে হয় না? হ্যাঁ, ইসলাম ওই যে আমাদের বাংলাদেশের যে 501 হুজুর মামুনুল ভট্টাচার্য, হ্যাঁ, মামুনুল ভট্টাচার্যের বাবা ছিলেন হচ্ছে আজিজুল হক, তাকে বাংলাদেশের হুজুররা শাইখুল হাদিস বলে। উনি একটা বলেছিলেন যে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হবে। তো যে ধর্মটা রক্তের উপরে দাঁড়িয়ে আছে, সে ধর্মতেও কারবালা মানে যে রক্তারক্তি, মানে রক্ত ঝরবে, সে ধর্ম প্রতিষ্ঠা হবে। এই ধর্মটা তো রক্ত চায়, এছাড়া হবে না। না, রক্ত চাবে, সে মুসলমানের রক্ত হোক, অমুসলিমের রক্ত হোক, পুরো রক্ত। আর ভাইজান সবচেয়ে জটিল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে আমাদের যে মুসলমানই যেটা করানো হয়, হ্যাঁ হ্যাঁ, এইটা কি আপনার কোরআন নাজিল হওয়ার আগে না পরে? মানে এটা কোরআন নাজিল হওয়ার অনেক পরে। ইনফ্যাক্ট মোহাম্মদ যখন ইহুদি ধর্ম সম্পর্কে জানা শুরু করেছে, তখন মোহাম্মদের কাছে ওই বিধানটা ভালো লেগেছে। তা বলা হয় যে মদিনায় যাওয়ার পরে মোহাম্মদ বলেছে যে তোমরা এটা, এবং তাও কি এটা কিন্তু হাদিসে খুব কড়া নির্দেশ নেই, কিন্তু আমাদের বাংলাদেশে যতটা গুরুত্ব দেওয়া হয় এটাকে কিন্তু সুন্নত বলা হয়েছে, ওয়াজিব ফরজও বলা হয়নি। সুন্নতে, হ্যাঁ, এটাকে বলা হয়েছে নবীদের সুন্নত, এটা কিন্তু ওয়াজিব না। এই জন্য বলে না সুন্নতে খতনা, ওয়াজিবে খতনা তো বলে না। তো এটা যদি না করায়, সুন্নত মানে কি আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে ফরজের চেয়ে বেশি, এটা না করলে মানুষ মুসলমানই হয় না, এই অবস্থা। ইসলামে কিন্তু এটার গুরুত্ব অত বেশি নেই। বুঝলাম। আর এই যে আমাদের ইউরোপ আমেরিকাতে কোন নবী রসুল আসলো না, সব গেল গা ওইদিকে, কারণটা কি? কারণটা হচ্ছে কোরআনে একটা আয়াত আছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে
কোনো উম্মত নেই যেখানে আল্লাহ তাআলা একজন সতর্ককারী পাঠাননি। এই সতর্ককারী দিয়ে মুফাসসির যারা তারা বলেছেন যে নবী রাসূল সবখানে পাঠিয়েছেন। আল্লাহ তো ইউরোপ আমেরিকা সম্পর্কে জানতো না। আল্লাহর কাছে তো ওই মক্কা মদিনা ওই অঞ্চল মানে আরবের কিছু অঞ্চলে তো পৃথিবী। তো উনি ভেবেছে যে যখন এখানে মানে মক্কা মদিনা মিশর তারপর আছে আপনার যেখানে জেরুজালেম বা প্যালেস্টাইন আছে, এর মধ্যপ্রাচ্যের কিছু অংশ ইয়েমেন সিরিয়া এটা ছাড়া তো আল্লাহ কিছু জানতো না। তা আল্লাহ ভেবেছে এখানে এত এত নবী রাসূল গেছে, ওই দাউদ সুলাইমান ইয়াকুব বা যাকে বলে জ্যাকব, ইউসুফ বা জোসেফ, এত লোকজন গেছে, নিশ্চয়ই তাহলে সারা পৃথিবীর সব জাতির মধ্যেই আমি নবী পাঠিয়ে দিয়েছি। মোহাম্মদ আল্লাহ তো জানতো না যে পৃথিবীতে আইসল্যান্ড আছে, গ্রিনল্যান্ড আছে, ডেনমার্ক আছে, তারপর আপনার কানাডা আছে বা আর্জেন্টিনা আছে, সাইবেরিয়া আছে, অ্যান্টার্কটিকা আছে। যদিও আল্লাহ অবশ্য অ্যান্টার্কটিকা জানতো না। আমাদের বর্তমান যুগের আল্লাহর প্রতিনিধি হুজুর উনি জানেন অ্যান্টার্কটিক মহাদেশ আছে, সেখানে হিটলারের 20 লক্ষ 2 মিলিয়ন সৈন্য এখনো লুকিয়ে আছে, আগারতা শহর। অ্যান্টার্কটিক মহাদেশ জানেন মনে হয় আপনি এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো রকেট হুজুর। হ্যাঁ হ্যাঁ, আমাদের হুজুররা তো অনেক ভালো সায়েন্স সম্পর্কে জানে। আইনস্টাইন একটা হুজুর তো আপনি চেনেন, মানে জি আইনস্টাইন। জি জি। আইনস্টাইনের ঘরের মধ্যে নাকি সবার উপরে কোরআন থাকে। এই যে আইনস্টাইনের অনুসারীরা দেখেন মানে তারা কি করতেছে, এই যে পতাকা বিতর্ক নিয়ে না ইসকন নিয়ে অনেক কান্নাকাটি করলো। দেখেন তারা ছাত্র শিবির শিবিরের দেখতে পাচ্ছেন তো এখানে বাংলাদেশের পতাকার উপরে শিবিরের পতাকা, এইটা তাদের কোনো সমস্যা না। মানে এইখানে তাদের ইমোশন তাদের কিছুই কাজ করে না। মানে এখন আপনি আশা করতেছেন ইউরোপে নবী, ইউরোপের জন্য নবী না বর্ষিত হয়, কারণ এখানে বর্ষিত হইলে খবর মানে শান্তি। ওই আপনি তার ইউরোপে যদি নবী বর্ষিত হইতো তাহলে তো আপনি থাকতে পারতেন না ভাই। আপনার মানে ওইটা এখন জাহান্নাম থাকতো। যাই হোক রাশেদ ভাই, আমরা একটু অন্য গেস্টের কাছ থেকে ঘুরে আসি। আপনি থাকেন, আপনি আবার এসে হ্যাঁ, আপনাকে পরিবারের সদস্যরা বোধহয় কিছু বলতে চাইতেছেন। আমরা সেই মুফতি ভাইয়ের কাছে যেতে চাই। আচ্ছা মাসুদ ভাই, আমার একজন খুব কাছের বন্ধু, তিনি আপনার এই যে অনুষ্ঠানটা আমাদের এটা নিয়ে খুব প্রশংসা করেছেন এবং কয়েকটা প্রশ্ন রেখেছেন। আমি যদি একটু প্রশ্নটা আপনাকে করি, তার দেওয়া প্রশ্ন সূরা ইউসুফের, আমি সূরা ইউসুফের কয়েকটা দেখাই, দাঁড়ান। আপনি নিশ্চয়ই স্ক্রিনে যেন ভালোভাবে দেখতে পারেন, আমি এই ব্যবস্থাটা করছি। হ্যাঁ, আয়াতটা হচ্ছে, আমি বলছি, আয়াতটা হচ্ছে ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। মানে বাংলা থেকে আরবি বলে বলছেন, আস্তাগফিরুল্লাহ, সরি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আয়াতগুলো সম্পর্কে এবং ব্যাখ্যা সম্পর্কে জানেন? মানে 100 নম্বর আয়াত সম্ভবত, 4 নম্বর সূরার 100 নম্বর আয়াত। না এটা বরং 4 নম্বর আয়াত। আচ্ছা, এটা 4 নম্বর আয়াত। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এইখানে প্রশ্নগুলো কি? প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন, আমি আপনাকে দেখে বলি। সন্তান যোগ্যতার দিক থেকে বাবা মাকে ছাড়িয়ে গেলে, মানে এখানে মন্ত্রীর কথা বলা হচ্ছে, মানে ওই ইউসুফের ব্যাপারে বোধহয়। তো পিতামাতা কি তার সন্তানকে সেজদা করবে? এমনকি পিতা যদি নবীও হয়, এটা কি ছেলে মেয়েদের বেয়াদবি শেখানো বা বেয়াদব বানানো হচ্ছে না? মানে এই সূরার ব্যাখ্যা অনুযায়ী তো সেটাই, তাই না? ব্যাখ্যা অনুযায়ী কিরকম আমি দেখাই, যে ব্যাখ্যা অনুযায়ী এই ব্যাখ্যায় কি আছে, আপনি একটু বিস্তারিত বলেন। 2 নম্বর প্রশ্ন করেছেন যে পিতাকে সূর্যে, মাতাকে চন্দ্র এবং ভাইদেরকে নক্ষত্র হিসেবে দেখানো হয়েছে। ভাইয়েরা যেহেতু মায়ের চেয়ে ছোট, তাই তার ক্ষেত্রে তারা নক্ষত্র। ইসলামী বিজ্ঞান কি এটাই মনে করে যে নক্ষত্রগুলো আকারে চাঁদের চেয়ে ছোট? এবং 3 নম্বর প্রশ্ন, স্বপ্নে দেখা সেজদা করার গল্প ফাঁদার কারণ কি এটাই ছিল যে মোহাম্মদের মনে এমন খায়েশ ছিল যে সে তার সাহাবীদের কাছ থেকে দূরে একবার সেজদা আদায় করবে, কাছ থেকে 2-1 সেজদা আদায় করবে? কেননা ছোটবেলায় সে হতদরিদ্র মেষপালক হিসেবে মানুষের কাছে অবহেলিত থাকার বদলা নেয়। এই 3টা প্রশ্ন, আমি যদি 3টা প্রশ্ন আপনাকে একটু আমি দুঃখিত, আমার এই ফন্ট ছোট করা ছিল।
আর বয়স বাড়ছে, চোখ ছোট হয়ে যাচ্ছে, অনেক কিছু দেখতেও পাই না, একটু দেরি হইলো প্রশ্নগুলো পড়তে। আপনাকে আমি মেসেজ হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, আপনি এই প্রশ্নগুলোর যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, ওনার যে প্রথম প্রশ্ন যে সন্তান যোগ্যতার দিক থেকে মা বাবাকে ছাড়িয়ে গেলে সেক্ষেত্রে এই মা বাবা কি সন্তানকে সেজদা করবে? এখানে প্রশ্ন আরো একটা হবে, সেটা হচ্ছে যে যেখানে যে ইসলামে আপনার মানুষ সেজদা করতে পারে না, মানুষ কোনো মূর্তি কোনো বস্তু কোনো কিছুরই সেজদা করতে পারে না, সেজদা হতে হবে একমাত্র আল্লাহর। যদিও মুসলমানরা কাবা ঘর নামক একটা ঘরকে সেজদা করে, কিন্তু মানুষ হয়ে মানুষকে সেজদা করা যায় না। সেখানে সমস্যা এখানে দুটো, একটা হচ্ছে ইউসুফ একটা মানুষ, ইউসুফকে সেজদা করছে তার বাবা মা, কেন এটা এই স্বপ্ন কেন দেখলো? দ্বিতীয়ত হচ্ছে ইউসুফ হচ্ছে ছেলেকে বাপ মা কেন সেজদা করবে? সে যতই ছাড়িয়ে যাক কেন সেজদা করবে? কেন তার সামনে এভাবে নত হবে, একেবারে সেজদাই দিয়ে দেবে? এটা খুবই খারাপ একটা জিনিস। তাছাড়া এই যে স্বপ্নটা, এটা কিন্তু পরবর্তীতে বাস্তবায়িতও হয়েছিল, এই সূরা ইউসুফের মধ্যেই আছে, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তাউয়িলু রুইয়া মিন ক্বাবলু। ইউসুফ একসময় তার বাবাকে অনেক পরে, মানে এটা স্বপ্ন দেখেছে ছোটকালে শৈশবে, অনেক পরে গিয়ে সে তার বাবা মাকে আরশের উপরে অর্থাৎ রাজার যে সিংহাসনে বসিয়েছিল, পরে তার বাবা মা ইউসুফের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়লো, ওয়া খাররু লাহু সুজদাা। এটা কিন্তু লেখা নেই যে ওয়াসাজাদু লাহু যদি বলতো তাহলে হয়তো যে সেজদা করেছে, কিন্তু শব্দটা আছে খাররু লাহু সুজদাা, মানে সেজদায় লুটিয়ে পড়লো। কে? ইউসুফের বাবা মা এবং হচ্ছে ইউসুফের ভাইরা। তাহলে বড় ভাইরা এবং বাবা মারা ছোট ভাইকে অর্থাৎ এবং সন্তানকে সেজদা দিল। এটা অত্যন্ত অসম্মানজনক আল্লাহর একটা সিদ্ধান্ত, আমি এটার তীব্র নিন্দা জানাই আল্লাহর এই সিদ্ধান্তের। তারপরে হচ্ছে যে ইউসুফ দেখলো যে তার বাবা মা এবং তার বাবা হচ্ছে সূর্য, মা হচ্ছে চন্দ্র এবং ভাইরা নক্ষত্র। তো নক্ষত্র কি সূর্য চন্দ্রের চেয়ে ছোট? তো মোহাম্মদের সময়ে একটা জিনিস বুঝতে হবে, মোহাম্মদের সময়ে যে বিজ্ঞান বা মোহাম্মদী বিজ্ঞান, মোহাম্মদ তো মনে করতো যে নক্ষত্রগুলো চাঁদের চেয়েও ছোট। এই ছোট মনে করার কারণ কি? কারণ হচ্ছে মোহাম্মদ যে এলাকায় বসবাস করত সেখানকার মানুষেরা এইটাই বিশ্বাস করত, এবং সেখানে খালি চোখে তাকালে দেখা যেত যে চাঁদটা অনেক বড়, আর নক্ষত্রগুলো হচ্ছে মিটি মিটি ছোট ছোট ফোঁটার মতো, একেবারে আরবি হরফের নিচে যেরকম ফোঁটা থাকে, আলিফ বা বায়ের নিচে ফোঁটা, তায়ের উপরে 2 নোক্তা, এই নোক্তার মতো। যে কারণে তারা চাঁদটাকে বড় মনে করতো নক্ষত্রের চেয়ে, সেজন্য আর কি মা হয়ে গেছে চাঁদ আর বাবা ভাইরা হয়ে গেছে নক্ষত্র। সুতরাং এটা মোহাম্মদের মূর্খতা প্রকাশ পায়, সেটা বুঝলাম। আর 3 নম্বর যেটা, যে মোহাম্মদের মনে কি খায়েশ ছিল যে তার সাহাবায়ে-কেরাম তার সাহাবীরা তাকে সেজদা করবে? এটা আমার মনে হয় এই 3 নম্বর যে প্রশ্নটা, সম্ভবত এটার উত্তরটা হবে না। মোহাম্মদ ওই খায়েশের কারণে না, মোহাম্মদ এই গল্পটা দিয়েছে ইহুদিদের কাছ থেকে। মোহাম্মদ এই গল্পটা শুনেছিল, ইউসুফের গল্প, এবং ইহুদিদের গল্পের মধ্যে ইহুদিরা, মদিনার যারা ইহুদি ছিল তারা গল্প বলতো যে এরকম ভাবে ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল, তাকে হচ্ছে এইরকম একটা ঘটনা ঘটেছে। সূরা ইউসুফের ঘটনাটা কিন্তু বেশ মজার ঘটনা, মানে আপনারা ওই যে নাটক সিনেমায় যেরকম দেখেন না, যে নায়ক হচ্ছে রাজার ছেলে থাকে, পরে নায়কের কাছ থেকে রাজ্য লুট করে নিয়ে যায় ভিলেন, পরবর্তীতে নায়ক বড় হয়, বড় ঢিসুম করে নায়কের প্রেম হয়, প্রেম হওয়ার পরে সেই প্রেমিকাকে সহ রাজ্য উদ্ধার করে এবং সে শেষে রাজা হয়। একেবারে হুবহু সেই ঘটনাই হচ্ছে ইউসুফের ঘটনাটা, হচ্ছে সেটাই। সে অর্থাৎ ইউসুফ রাজার ছেলে থাকে তা না, কিন্তু ইউসুফ নবীর ছেলে থাকে, তাকে তার ভাইরা ষড়যন্ত্র করে হত্যা করার চেষ্টা করে, সেখানে তারা ব্যর্থ হয়, জিবরাইল এসে সাহায্য করে, পরে ইউসুফ রাজা হয়ে যায়। সেখানে ইউসুফের একটা প্রেমিকা তৈরি হয়, রাজার বউ, তৎকালীন সময়ের মিশরের রাজার বউ ইউসুফকে দরজার মধ্যে আটকে দিয়ে বলে হাই তালাক, যে আসো করো, ইউসুফ করতে রাজি হয় না। এই সমস্ত কাহিনী করতে করতে শেষে ইউসুফ রাজা হয়। এই হচ্ছে ঘটনা। তো ওই উদ্দেশ্যে না, বরং ওই ইহুদিরা যে গল্পটা বলে, মোহাম্মদও সেই গল্পটাকে আর কি কপি করেছে কোরআনে। ওখানে যে গল্পটা ছিল হুবহু প্রায় সেই গল্পটা আর কি মোহাম্মদ কোরআনে কপি করেছে। ওই কপি করার মানে মোহাম্মদ বুঝাইলো যে দেখো আমিও কিন্তু বিষয়টা জানি, আর কিছু না। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই।